গত ভ্লগে আপনারা দেখেছেন ঢাকা থেকে মাদারীপুরের যাওয়ার যে যাত্রাটা, পাশাপাশি ঐতিহাসিক যে ইলিয়াস আহমেদ চৌধুরী মসজিদটা, সেই মসজিদটা আপনাদেরকে দেখিয়েছি বাহিরের থেকে এবং ভিতর থেকে। ভিডিওটা কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে তো জানাবেনই। সেকেন্ড পার্টে আমরা কি কি দেখাবো, সেকেন্ড পার্টে মাদারীপুরের এমপির বাসায় আমরা গিয়েছিলাম এবং সেখানে যে কি ঘটনা ঘটেছে সেগুলো আপনাদেরকে দেখানোর চেষ্টা করে দেখতে থাকেন। আর ব্লগগুলো কেমন লাগতেছে একটু কমেন্ট করে জানাবেন। যারা যারা নতুন অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। হ্যালো এভরিওয়ান, আপনারা সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। গতকালকে আপনাদেরকে দেখিয়েছি মাদারীপুরে ইলিয়াস আহমেদ চৌধুরী জামে মসজিদ এবং ভিতরে যে শর্টসগুলো ওগুলো আপনারা হয়তো মোবাইল থেকে দেখেছেন। এটা একটা নদী। এখন আমরা যাচ্ছি কোথায়? নিক্সন চৌধুরী, হ্যাঁ, এখানকার এমপি, এনাদের বাসায়। আর গতকাল অবশ্য আমার যে বন্ধু আমি বলছিলাম কথা যে দাওয়াত দেয় নেই, সেই বন্ধুর বাসায় গেছিলাম। পরে তার মাই দাওয়াত দিছে এই কথা শোনার পর। আমি কারো বাসায় জোর করে যাইনি। তো সেখানে যেও আমরা একটা সুন্দর সময় কাটিয়েছি এবং এখন আমরা বেরিয়েছি শনিবার আজকে। এখন আমরা যাবো নিক্সন চৌধুরীর বাসায়। এটাও আগে ছিল আমার বন্ধুর বাসার ওই কাছে, কিন্তু এরপরে কিছু পলিটিক্যাল কারণে এই জিনিসটা চেঞ্জ হয়ে যায় যতদূর আমি শুনেছি। গ্রামীণ পরিবেশটা আসলে এক অন্যরকম আনন্দ, এটা বিকল্প কিছু হতে পারে বলে আমার মনে হয় না। এই সবুজ সবুজ গাছের মাঝে ফাঁকা একটা রাস্তা, সুন্দর একটা বাইক নিয়ে আসলে যদি চলা যায়, এটার মুহূর্তেই অন্যরকম, এটা আসলে উপভোগ করার মতন। আর এই সবুজ গাছপালা অনেক দিন দেখি না, প্রায় অনেক দিনই দেখি না, আসলে এরকম ভাবে দেখি নাই কখন। ঢাকা শহরে তো অবশ্যই গাছপালা আছে, কিন্তু সেগুলো আসলে এরকম আনন্দ দেয় না। পাশাপাশি এখানে কোনো ট্রাফিকের সেগুলো নাই, কোনো জ্যাম নাই, সেই জিনিসগুলো দেখতে অনেক ভালো লাগে। এখন আমরা যাচ্ছি কোথায়? এক অজানা কোনো জায়গায়, যেখানে যেতে যেমন আনন্দ, ফিরে আসতে ঠিক ততটাই কষ্ট, কারণ ঘুরে ফিরে সেই ঢাকাতেই আবার চলে যেতেই হবে, তাই না? তো যেখানে যার গন্তব্য সেখানেই তাকে চলে যেতেই হয় এবং এটাই দুনিয়ার নিয়ম। সেই হিসেব করলে আমাদেরকেও একটা সময় চলে যেতে হবে ঢাকাতে। অ্যান্ড এটা হলো আইমান আইল্যান্ড। এটা হয়তো কারো নিজস্ব প্রপার্টি। এটা মাদারীপুরেই। আমরা এখন বর্তমানে মাদারীপুরে আছি। ফরিদপুরের উদ্দেশ্যে হয়তো আপনাদেরকে প্রথমে বলেছি, বাট ফরিদপুরে আমাদেরকে যাওয়া হয়নি। আমরা সে ভাইয়ার বাসা মাদারীপুরে, তো আমরা এই মাদারীপুরে এসেছি এবং এখানেই আমরা আমাদের সময়টা অতিবাহিত করছি। গতকাল শুক্রবারে আমরা ইলিয়াস আহমেদ চৌধুরী জামে মসজিদ, সেই মসজিদে আমরা নামাজ পড়েছি এবং সেই মসজিদেই আমরা রাতেও একবার গিয়েছি সেই সুন্দর মুহূর্তটাকে উপভোগ করার জন্য। পাশাপাশি সেখানকার কিছু স্ট্রিট ফুড আমরা উপভোগ করি, মোমোস আমরা খেয়ে থাকি এবং এই বিষয়গুলো খুবই মজার ছিল। পাশাপাশি আমার ভাইয়ের বাসায় তো আমি ছিলামই এবং অতিথি আপ্যায়ন করা হয়েছে। আমার বন্ধুর বাসায় আমি গিয়েছিলাম। আমি অবশ্য 3 মাস আগে টার্গেট করেছিলাম, আমার বন্ধুকে আমি বলেছিলাম যে একদিন আমি বাইক কিনবো এবং এই বাইক কিনে প্রথম যে সোলো ট্রিপটা মারবো, সেই সোলো ট্রিপটা হবে মাদারীপুর, তোর বাসায় আমি যাব। তো বন্ধু বলছিল যে এটা তুই পারবি না কখনো করতে, কিন্তু আল্লাহর কি নিয়ামত বা কি প্ল্যানিং, সেটা আমি করেই ছেড়েছি এবং বাইক পাওয়ার পরই প্রথম সোলো ট্রিপটাই মাদারীপুরেই এবং এখান থেকেই আমরা আমাদের গন্তব্যটা শুরু করি। এবং আমরা ঢাকা টু মাদারীপুর প্রায় 77 কিলোমিটার। এই 77 কিলোমিটার আরও ধরেন কিছু 80 কিলোমিটার ঘুরে ফিরে, এই 80 কিলোমিটারের যাত্রা আমরা সম্পূর্ণ করি। আমি এবং আমার একটা ভাই ছিল, আপনারা প্রথম থেকে দেখে আসছেন। তো আসলে রাইডিংটা খুবই মজার ছিল। এই বয়সটা আসলে মজা নেওয়ার বয়স। এই বয়সেই যত আনন্দ করবেন আপনি, এই জিনিসগুলো তত আপনি মনে রাখতে পারবেন, তত আপনার স্মৃতির পাতায় লেখা থাকবে। আর এই জিনিসগুলোকে যদি আপনি উপভোগ না করতে পারেন, এটা আপনার ব্যর্থতা থেকে যাবে এবং সারা জীবন এটা একটা আফসোস করবেন যে বয়স থাকতে আমরা কোথাও ঘোরাফেরা করতে পারিনি। কিন্তু এই আফসোসটা আমি রাখতে চাই না। এটা একটা কাইন্ড লাইক ভিলা, বিটে যাওয়া যায়, সমস্যা নেই। পালাইছে যেহেতু এখন আর কোনো
আধিপত্য নাই। ওই আইতে আইতে আমাকে নাতে পোতা হয়ে যাব। এটা কি একটা পুকুর ছিল? পুকুর তো শুকায় টুকায় শেষ। মানুষের জায়গা দখল করে নিজের আধিপত্য বিস্তার। দেখ ভালোই সুন্দর সিংহাসন ওই যে পড়ে রয়েছে, ওই যে একদম হাসিনার মতন শ্বাস পড়ে রয়েছে চেয়ার গুলা। ফুফু হয় ওই তো সম্পর্কের ফুফু হয় হয়তো। ছোট ভাই আর আমাদের এমপি যে লিটন সেক্রেটারি হইলো বড় ভাই, দোলনায় চড়া যাবো না? এনে বাচ্চারা আবার ভয় পাইবো নাকি? দুইটা বাচ্চা, কার বাচ্চা এগুলো? তো যখন সে ছিল ক্ষমতায় তখন ঢুকতে পারতো মানুষ, হ্যাঁ তখনও মানুষ ঢুকতো। বাসায় থাকে না, থাকে ঢাকায়। ঢাকায় ওই যে সংসদের সামনে ওদের আছে না, তো এত টাকা খরচ করে বানাইছে কেন? বাড়ি না থাকলে ওই যে এমপিতে দালান কেন, এই জায়গায় বাড়ি না থাকলে। বাবা এই যে নিক্সন চৌধুরীর বাড়ির, বাপরে বাপ, নিজে সিংহের মূর্তি দিয়া। এই যে গেট টেট এগুলো মনে হয় আটকা রাখছে না? অন্য জায়গা তো বাঁচছে ওটা এই গাছপালা কাইটে এটা রাখছে কারা এখানে? তো এর বাড়ি ভাঙলই না, একটা টুকরা ভাঙে নাই। এই দোলনায় ছোট্ট, এটাও তো ভাঙ্গিটা নড়ে সরে না, শেষ। বিটে যাওয়া যাবে না, না বিটে টাকা পয়সা নাই, সব তো নিয়ে পালানোর কথা না। জিনিসপত্র আছে। এটা পরের বাড়ি, আগে ওই বাড়ি বানায় আগে ইলেকশনে দাঁড়াইছে, তারপরে এটা বানায়। তো এটা আমরা গ্লাস ভেঙে ঢুকি ভিতরে, কি আছে না আছে একটু দেখি। গাড়ি আছে ভিতরে? গাড়ি কি আছে ভিতরে? আরে বাপরে, এটা তো বিদেশি বাড়ির মতন পুরো সিস্টেমটা। ওই যে ওখানে গেট, ওইখান দিয়ে ভিতরে একদম ডাইরেক্ট বাসা ভিতরে ঢুকবে সাপের দিয়া। আরে বাবা, গাড়ি না আইলো হয়ে গেছে মনে হয়। প্রচুর টাকা খুয়াইছে। সময় এখানে মানে 1 মাস ব্যাপী খাওয়া দাওয়া হয়, প্রতিদিন গরু টরু যাবতীয় খায়, মানুষ জন খায়। ওগুলা কি হয়েছে? মানুষই লয়ে যায় গেছে মনে হয়। বাবা রে বাপ, তা কোনো ওর তো মানুষের না লাগবে না, ইউনুস নিলে হইলো। এগুলো তো এখন সরকারি, এগুলো সরাই ফেলাইতে হবে সব। এই যে এগুলোর ভিতরে কি থইতো? ওই জার্মান শেফার্ড টেফার্ড নাই? এগুলো সব গেল কই গায়েবে? এই যে মানে কুত্তা থাকতো এর ভিতরে, কুত্তার খাবারের জন্য। ওই যে এগুলো তো কুত্তা থাকতো মানে, বাঘ টাক পুষতো নাকি? আরে কি কষ্ট, কি কষ্ট, কি কষ্টের অবৈধ টাকা দিয়ে তো সম্পদ করা, কিছুই দেখা যাইতে পারলো না। সো স্যাড। এগুলো তো মুভি তৈরি করা যায় সুন্দর, আয়না করলে। সুন্দর তো, লাইট গুলো কি দামি দামি লাইট লাগিস। এনে জমি জমা ছিল মনে হয়, সব মেরে গেছে। মানুষের জমি এমনি দখল করছে। প্রথম একদম ওই ছোট দোতলা বিল্ডিংটা ছিল,
তারপর একটু একটু করে বাড়তে বাড়তে এই পর্যন্ত। অবৈধভাবে গড়া সম্পদ কখনোই চিরস্থায়ী থাকে না, এটাই তার সংজ্ঞা। এই যে বাড়ি ঘর, এই যে কবুতরগুলো তো এখনো আছে, এগুলো তো এখনো যাইতে পারে নাই, কিন্তু হরিণ টরিণ কত টাকার মাল ছিল, সব গায়েব, শেষ। মালিক নাই, কেউ নাই, কেউ দেখার নাই। অবৈধভাবে আসলে থাকা যায় একটা সার্টেন টাইম পর্যন্ত, এরপর বিদায় জানাতেই হবে, আর কোনো ওয়ে নাই আসলে। মানুষের জমিতে এত কিছু বানাইলে এগুলো থাকে না, এগুলো মানুষের কবুতরের খাঁচা কি সুন্দর। মানুষের আজাব পরে এগুলার, ঠিক এগুলাই হয় আজাব পড়লে। অনেকে বলবেন দুই বার এমপি এসে কি ঘাস খায়া? না, এই যে অবৈধভাবে টাকা দিয়ে আমি তো এমপি তার আমার কি বাড়িঘর কম আসেনি না, আমরা তার অবৈধ দিয়ে কাম করি না। যে জানলাগুলো কি দামি দামি, খোলে না তো কিছু, টাকা পয়সা আছে ভিতরে না, চেয়ার দেখা যায় কিছু, সব লয়ে গেছে চোর, সব লুটপাট করে গেছে গা। চেয়ারগুলো আছে দামি চেয়ার, এনে স্বভাব হইতো না। হ্যাঁ, এটা এমনি ঘর। আরে বাপরে, এই যে বাসার গেট এক একটা, মানে এগুলো তো বানাই না, আমরা চিন্তা করি না। এনে বইতো নবাব সিরাজউদ্দৌলা, এনে বইয়া এনে কইতো যে আমরা কালকে 100 কোটি টাকা মারবো, কিভাবে মারা যায় সবাই প্ল্যানিং করুন। এনে সবাই বলতো ইয়েস স্যার, ইয়েস স্যার, ইয়েস স্যার, 3 bags full। এই যে গল্ফের গাড়ি আমি বাপের জন্য ফার্স্ট টাইম দেখলাম, ম্যান ওয়াও কি সুন্দর। এই গাড়িগুলা, এই যে অ্যাক্সিলেটর, ওয়াও, এটা ব্রেক, ওইটা হইলো হ্যান্ড ব্রেক। এনে বসতো সবাই, এই যে গাছের ভিতর দিয়ে ফুল জন্মায় গেছে, এটা দিয়ে পুরা ঘুরতো, মানে হাঁটতেও তাদের কষ্ট হইতো, মানে এমন পরিমাণ টাকা খাইছে, খাইতে খাইতে আসলে মানে হাঁটতে পারতো না, কষ্ট হতো। ওই যে রাজার চেয়ার, এই তো নিক্সনের বাড়ি আপনাদের দেখাইলাম ঘুরাইয়া ঘুরাইয়া। এই ভিতরে আসলে বাড়ির ভিতরে ঢুকতে পারলে খুব মজা হইতো, বাড়ির ভিতরে অনেক টাকা পয়সাও থাকতে পারে, কিছু না তো কিছু থাকবে, তাই না? পাশাপাশি অনেক দামি কিছু থাকতে পারতো, কিন্তু আমরা ভিতরে ঢুকতে পারতেছি না, কারণ আমরা চোর না। চোর হইলে ঠিকই গ্লাস ট্লাস ভাঙে ঢুকতাম, কিন্তু যেহেতু ওগুলো আমরা না, সেগুলো আমি এইসব করবো না। আর এমনি জিনিস খুব রাজকীয়, অনৈতিকভাবে তার এই এম্পায়ারটা গঠন করছে, সেটা খুবই মানে অনেক সুন্দরভাবে সে গঠন করেছে, কিন্তু আফসোস যে সে এটা দেখে যেতে পারলো না যে তার এগুলোর বর্তমান অবস্থা কি। আপনি কি ফল কুড়াইতেছেন? ফাঁকা বাড়ি পাইয়ে খাবা। কি এগুলা? বড়ই। এগুলো তো পচে গেছে। টাকা ওগুলা পাকতাছে। থাক হালারে, অনৈতিক না, অনৈতিক টাকা দিয়ে বানাইছে কেমন আরামে যাবো খাওয়া। বড়ই গাছের টাকাটা পাইছে কোথায়? এটার তো কোনো গ্যারান্টি নেই। বড়ই ওক, ওর তো সমস্যা নেই। শালার গেটের বাইরে আবার যেই নদী আমরা ব্রিজটা পার হলাম, ব্যাম্বু ডিজাইন করা, ওই যে ওখানে মসজিদ বানাইছে। ওই একটু চুরি করলে মসজিদ একটু বানাইতে হয়, পাক পবিত্র থাকার দরকার আছে একটু। কৃষকের লগে যায় যে ধান লাগাইছে, দেখেছে এক চাষা ক্ষেতের মধ্যে ধান লাগাইছে, ও কেদার মধ্যে নাইম মাঝে হার লগে দোয়া টোয়া চাইয়ে কলাকুলি করে কেদার মাঝে মল লাগাইয়া ওই একবার কাদা লাগাইলে তো এত কিছু করা যায়, তাহলে একবার লাগাই নয়। এই তো মানে ওই কাকা তো পুরো খুশি, হে তো ভোট দিতে ফ্যামিলি সবাই দিতে আসছে, তাহলে আর কি লাগে। আর দেখা যায় আর দাওয়াত দেয় নাই, এমনি এমনি তো জনপ্রিয়তা পায় না। একটা মায়ের বিয়ে বা ছেলের বিয়ে উনি যায় খাইয়া দেয় 50,000 টাকা দিয়ে, এটা আরো খুশি। আর কি লাগে, খুশি ইভেন আত্মীয় স্বজন যারা আছে সবাই খুশি। এমনি করে ভোটার আনছে তাইলে আছে না এটার ভিতরে? তখন তো ছিল, এখন কি হচ্ছে কে জানে। আছে আছে দামি লাইট, কি লাইট এটা? যাতে এমনি নষ্ট নাকি ভালো কে জানে। এগুলো একটা লয়ে যায় নাকি ওটা একটা নীতি স্মৃতি হিসেবে? না, ওই জায়গায় লোকজন দেখবে, থাক সমস্যা। ঠান্ডা কেমন থাক, অনৈতিক মাল আমরা নিই না। বড়ই নীতি কথা বললাম।
এই ফুলগুলোর নাম কি এটার? বাগান বিলাস। ইয়ে তো টকটকে লাল। এক একটা এক একটা কালার। স্মৃতি হিসেবে এগুলো তো, বনসাই করা মানে বাড়বে না তেমন একটা। স্মৃতি হিসেবে এগুলো লয়ে যায় কামে আইব।